আসসালামু আলাইকুম বন্ধুগণ। আচ্ছা, হঠাৎ করে ইন্ডিয়ার সকল দাদাবাবু একসাথে কেন বাংলাদেশের বিরুদ্ধে লাগলো? এর আগে দেখা যাচ্ছে যে দাদাদের একাংশ বাংলাদেশের পক্ষে থাকতো, একাংশ বিপক্ষে। বর্তমানে সবাই একত্রে নামার অন্যতম কারণ হচ্ছে তো ওদের সার্বভৌমত্ব নিয়ে ওরা চিন্তিত। কীরকম সেটা বলতেছি। কয়েকদিন আগে চিন্নবাবু কী করলো? চিন্নবাবুকে দিয়ে ইন্ডিয়া রংপুরে একটা সমাবেশ করালো। এখন মূলত কারণ কি কি হচ্ছে মূলত ব্যাপারটা হচ্ছে মূলত ডক্টর ইউনূস সরকার চাচ্ছে যে বাংলাদেশের কে সুন্দরভাবে রাখতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি ওনার ব্যর্থতা আছে, উনি অনেক ব্যাপার পারতেছে না। উনি মূলত চাচ্ছে রংপুরে একটি বিমানবন্দর আছে যেটা কিনা 1931 সালে প্রতিষ্ঠিত হওয়া হয়েছিল, যা কিনা ব্রিটিশরা করছিল। সেটা রংপুরে এবং চিকেন নেক বরাবর লালমনিরহাটে প্রায় চিকেন নেক বরাবর থেকে হয়তো 10-15 মিনিটের দূরে। ওইটা বর্তমানে সরকার সেটা চালু করার আবার পরিকল্পনা করছে এবং প্রসেসিং চলতেছে। সেটার জন্য ইন্ডিয়ার যে সকল রাজনৈতিক দল তারা হুমকি মনে করতেছে, ওখানে যদি একটা বিমানবন্দর এখন আবার নতুন করে সচল করা হয়, সেই পুরনটাই সচল করা হয়, সেক্ষেত্রে তারা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করতেছে। মূলত ওই চিকেন নেকের কারণে, যেহেতু ওখানে একটা বিমানবন্দর আসলে ভবিষ্যতে বাংলাদেশ যদি চায়না কিংবা রাশিয়া বা ওদের যে বিপক্ষ দল আছে তাদের সাথে হাত মেলায় এবং ওখানে বিমান ঘাঁটি হয়, বিভিন্ন কারণবশত সমস্যা হবে। এর কারণে মূলত এটা স্পষ্টভাবে না বলতে পেরে বিভিন্নভাবে তারা এইটা নিয়ে আপনারা দেখতেছেন বিভিন্ন রকম ঝামেলা কি পাকাচ্ছে, কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের আগরতলা যে ইন্ডিয়ার আগরতলা যে হাই কমিশনার আছে সেখানে বাংসুরে এইটা সেইটা অমুকরে সমুকরে। তদুপরি বর্তমানে সরকার বা ইউনূস সরকার যেটা করতেছে ভালোই করতেছে, যদিও তার অনেক সমালোচনা হচ্ছে, অনেক ব্যর্থতা আছে। তারপরও আমরা যারা আছি, আমরা যদি সবাই যদি নিজেদের রাজনৈতিক যে আমাদের মতানৈক্যটা আসে ওটা বলে যদি সবাই যদি দেশের জন্য থাকি, দেশের জন্য কাজ করি, আশা করি যে আমরা ভালো থাকবো এবং আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবাইকে দেখার জন্য।